আসলে এখন প্রশিক্ষণের প্রয়োজন হয়, প্রয়োজন নতুনভাবে আজকেই হচ্ছে না এর আগেও হয়েছে। সবসময় প্রশিক্ষণ ছাড়া হয়তো নাম ছিল ভিন্ন, কিন্তু কাজ ছিল কি এটাই, প্রশিক্ষণ ছাড়া কোনো রেজাল্ট তৈরি কখনোই হয়নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদবানি রব্বি ফাআহসানা তা'দীবি। আমার আদব কায়দা, আমার চলাফেরা, আমার প্রশিক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? আমার রব আল্লাহ। আর আল্লাহ আমার বড় সুন্দর করে প্রশিক্ষণ দিয়েছেন, আমার আদব কায়দা শিখিয়েছেন, সব কিছুই আমাকে শিখিয়েছেন কে? আল্লাহ। সরাসরি আল্লাহ কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত ছিলেন আম্বিয়া একরাম। এর মধ্যে বিল খুসুস আখিরি নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাহাবায়ে কেরাম কার প্রশিক্ষণ পেয়েছেন? সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া ছিলেন ওনারা, ওনাদের হাতে তাবিঈনরা গড়ে উঠেছেন। হযরত ইমাম আবু হানিফা হযরত ইমাম মুহাম্মাদের সুহবত পেয়ে, ইমাম মুহাম্মদ হয়েছেন হযরত ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহর সুহবত পেয়ে। ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ হযরত আলকামা রাহিমাহুল্লাহর সুহবত, দীর্ঘ সুহবত পেয়ে হযরত আলকামা পেয়েছেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুহবত। এটা গেল আমাদের একদম ইসলামের প্রথম যুগের আকাবিরদের কথা। যদি নিকট অতীতে 150 বছর আগে আসি, তাহলে আমাদের আকাবির দেওবন্দের মধ্যে একদম সেন্ট্রাল পজিশনে আছেন কে? হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি এবং দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির সরাসরি হাতে গড়া কে? হযরতে মাদানী রহমতুল্লাহ আলাইহি, হযরতে উবাইদুল্লাহ সিন্দি, হযরতে শাব্বির আহমদ ওসমানী, হযরতে হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি, সব হযরতের হাতে গড়া একদম। কেউ রাজনীতির ময়দানে ভালো করেছেন, কেউ তাসাউফের ময়দানে ভালো করেছেন, কেউ আবার কি উভয় জগতেই ভালো করেছেন, কেউ ওনার হাতে গড়া কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি হাদিসের জগতে, সিয়াসতের জগতে এক দিকপাল। তাহলে একটি মানুষের হাতে গড়া কতগুলো নক্ষত্র ছিলেন। তখন এইভাবে বসে বসে কি প্রশিক্ষণ দেওয়া হতো না, কাছে রেখে রেখে জিকির আজকার পড়াতেন, আর জিকির আজকারের সাথে সাথে আসর মেডিসিন দিতেন, যে তোমার শুধু কাজ জিকির আজকার নয়, শুধু চিল্লাকাশি নয়, ইকামতে দ্বীন ইলায়ে কালিমাতুল্লাহ তোমার কাজ। এই কাজের জন্য তোমার প্রশিক্ষণ নিতে হবে, আর সেই প্রশিক্ষণটা কার কাছে? আমার কাছে থেকেই নিতে হবে। হযরতে থানভী রহমতুল্লাহ আলাইহি সিয়াসতের ময়দানে কখনো সক্রিয় ছিলেন না, কোন সক্রিয় ছিলেন না। মাঠে ময়দানে নেমে উনি হয়তো মিছিল করেন নাই, মিটিং করেন নাই, কিন্তু এই অর্থে উনি কি নিষ্ক্রিয় ছিলেন না যে উনি অসচেতন ছিলেন না। ওনার হাতে গড়া শিব্বির আহমদ ওসমানী রাহিমাহুল্লাহ, ওনার হাতে গড়া আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাইহি, ওনার হাতে গড়া জফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি স্বাধীনতার যেই আপনার পতাকা উত্তোলন করেন, ওনারই হাতে গড়া দুইজন, শাব্বির আহমদ ওসমানী আর জফর আহমদ ওসমানী। তাহলে উনি রাজনীতি করেন নাই? মানে রাজনীতি করেছেন, রাজনীতিক বানাইছেন, রাজনীতিক ইয়ের মধ্যে সব তার বিয়োগ দিয়েছেন। হ্যাঁ, অনেক সময় অনেক শিক্ষক শিক্ষার কার্যক্রমের মধ্য দিয়েই অনেক কিছু সাপ্লাই দিয়ে থাকেন। এমন এক একজনের এক এক ধরনের কাজের স্টাইল ভিন্ন ভিন্ন, হর গুণের রঙ্গ বয়ে দে গন্ধ, এক এক ফুলের এক এক গন্ধ। হযরতে থানভী রহমতুল্লাহ আলাইহি রাজনীতি সচেতন একজন আকাবিরদের অন্যতম ব্যক্তিত্ব ছিলেন। অতএব কেউ যদি মনে করে তাসাউফের লাইনে আসবে, থানভীর খানকায় আসো, আর সিয়াসতের লাইনে গেলে অমুকের খানকায় যাও, ওই ব্যাপার বুঝেই নেই থানভীকে। তবে থানভী রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়েই নেই ঠিক মতো। এই জন্য হযরত আমাদের আকাবিররা প্রত্যেকেই সহবত নিয়েছেন তার পূর্ববর্তী আরেক শাইখের, হযরত থানভী, হযরত মাদানী, হযরত উবাইদুল্লাহ সিন্দি, হযরতে আর সেই সময় এই সমস্ত ওলামায়ে কেরাম সব তো আসলেন কার কাছ থেকে? হযরত শাইখুল হিন্দের হাত থেকে। শাইখুল হিন্দ কোথেকে টপকায় বসেন? হযরত শাইখুল হিন্দ তৈরি হয়েছেন হযরতে কাসেম নানতবী আর রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির বিশেষ তাওয়াজ্জুতে। এবং তারা দুজনে তৈরি হয়েছেন একদম বিশেষ ব্যবস্থাপনায় হযরতে ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির। আপনি দেখবেন এই সিলসিলায় যতগুলো মানুষ যাচ্ছে, সবগুলো মানুষ
জামিউল উলুম ওয়াল ফুনুনের সাথে সাথে সিয়াসতে মিল্লিয়াকে নিজের জীবনের হাদফ, গরজ এবং টার্গেট বানিয়ে নিয়েছিলেন। কারণ সিয়াসতে মিল্লিয়া ছাড়া একামতে দিন কখনোই সম্ভব নয়। যে আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, হযরত নূহ থেকে নিয়ে যত আম্বিয়ায়ে কেরাম আছে সবার কাছে এই ওহী করা হয়েছে। এই ওহীর মূল সারমর্ম হলো ইলা কালিমাতুল্লাহ ইকামতুদ দ্বীন। এই ইকামতুদ দ্বীন হযরত সাইয়্যিদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখেন যে মুআমালাতের যত কাজ আছে দুনিয়াতে, মুআমালাতের 90% কখনোই কি সুচারুরূপে কোরআন সুন্নাহ অনুযায়ী পালন করা সম্ভবই না হুকুমতে ইসলামিয়া ছাড়া। আপনি ব্যক্তি জীবনে হয়তো ইবাদত করতে পারবেন, নামাজ পড়তে পারবেন, তাহারাত এগুলো করতে, তায়াম্মুমের মাসালা আপনি কি হুকুমত ইসলামী ছাড়াও কি করতে পারবেন, তায়াম্মুম করতে পারবেন, ওয়াসাহ করতে পারবেন, সব করতে পারবেন। কিন্তু যেই অর্থনীতির মধ্যে আসবেন, যেই সমাজের কোন কাজকর্মের মধ্যে আসবেন, তখনই আপনার সেখানে কি হুকুমতে ইসলামিয়ার প্রয়োজন হবে। উনি বলেন 90% মওকুফ আলাইহি হলো হুকুমতে ইসলামিয়ার উপরে। রিসেন্টলি ইন্তেকাল করা হযরতে সাইয়্যিদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখেন। তাহলে আপনি আর আমি যদি মনে করি যে এই মাসে 2 মাসে একটা প্রশিক্ষণ নিয়ে হবে আর এতেই আমি বড় নেতা হয়ে যাব, এতেই আমি গলাটা দিতে আল্লাহ ভালো দিয়েছেন এক জায়গায় কি খুব ভালো করে বক্তৃতা দিতে পারলেই হয়ে যাবো, গলা একটা বিরাট নেয়ামত, এই নেয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন। সাথে সাথে এইটার কারণে আপনি কি হয়ে যাবেন না, বেশি নিজেকে বড় মনে না করে বরং যে প্রশিক্ষণের মহতাজ আপনাকে রাখেন। যত বেশি প্রশিক্ষণ নেবেন, যত বেশি বসবেন বড়দের সহবতে, আপনি বড় ইচ্ছা করলে বানায় নেওয়া যায় না। আমি যদি এখন চিন্তা করি একজন হাফেজ হুজুর বানাবো, পারবো? একজন নূর হোসেন কাসিমি বানায় নেবো, একজন বড়, তার পিছনে হাঁটবো, বড় বানায় পারবো? একজন বাবুনগরী বানায় নেবো, একজন আমিনী বানায় নেবো, একজন শহীদ হাদিস বানায় নেবো, একজন আহমদ শরীফ বানায় নেবো, একজন মাদানী বানায় নেবো, একজন থানভী বানায় নেবো। এই চিন্তা ভাবনা করলে কি আবার বানানো সম্ভব হবে? সারা জগতে সবগুলি মানুষ একটু থানভী বানাতে পারবে? একজন মাদানী বানাতে পারবে? পারবে না। আমার নিকট অতীতের নূর হোসেন কাসিমি বানাতে পারবে কেউ? একজন আমিনী বানায় দিতে পারবে? ইচ্ছে করলে কি বড় বানানো যায় না, কিন্তু ইচ্ছে করলে নিজে বড় বনা যায়। ইচ্ছে করলে নিজে বড় বনা যায়। আপনি শুধু ইচ্ছা করেন মালিক, আপনি ইচ্ছে করেন সেই হিসেবে যদি আমল করতে থাকেন, তাহলে আপনি কখনোই সন্তুষ্ট হবেন না যে আমি আমার বিভাগীয় দায়িত্বশীল হয়েছি তো ব্যাস বড় নেতা হয়ে গেছি। না, আপনাকে চিন্তা করতে হবে আমি এক বিভাগ কেন 2 বিভাগ, একাধিক বিভাগের দায়িত্বশীল হব। শুধু তাই না, আমি সারা দেশের দায়িত্বশীল হব। শুধু তাই না, আমি সারা দুনিয়ার জন্য নমুনা হব। এই চিন্তা করে যখন নাকি আগে পারবেন, তখন আল্লাহ আপনার রাস্তা খুলে দেবেন। এই জন্য আপনাকে আমাকে এই কথাগুলো আমার ছোট ভাইদের জন্য, ছোট বাচ্চাদের জন্য, আমার জন্য, প্রত্যেকের জন্য প্রযোজ্য যে আপনি এক জায়গায় থেমে যেন না। এলম এমন এক জিনিস, আদব এমন এক জিনিস, তারবিয়ত এমন এক জিনিস, এটার মুহতাজ হর লম্হায় আপনাকে থাকতে হবে। যে প্রতিটি লম্হায় আমার জীবনের শেষ মুহূর্তেও আমি তারবিয়তের মুহতাজ থাকবো, আমি তাজকিয়ার মুহতাজ থাকবো, আমি তালিমের মুহতাজ থাকবো। নিজেকে তালিম এলেম বানায় এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, এমন একটি মন মানসিকতা, একটি অনুভূতি যদি লালন করতে পারি, তাহলে আপনি যত বড়ই হয়ে যান না কেন নিজেকে আর তখন বড় মনে হবে না। মান তাওয়াদা লিল্লাহি, বলেন মান তাওয়াদা লিল্লাহি। আপনি যখন তাওয়াজু করবেন তখন আজকে বিভাগীয়, আজকে যারা আছেন কালকে বিভাগীয় হবেন, কালকে আজকে বিভাগীয় আছেন কালকে সারা দেশের হবেন, আজকে সারা দেশ চিনে আগামীতে সারা দুনিয়া আপনাকে চিনবে।